2025 পশ্চিমবঙ্গের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমার একটা ক্ষুদ্র প্রয়াস। তাদের পরীক্ষা সবাই যাতে খুব ভালো হয় সেই জন্য আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত ছাত্রছাত্রীকে। আমি ভূগোল বিষয়ে খুব সামান্য কিছু পিন পয়েন্ট সাজেশান দিচ্ছি। আমি দিলীপ কুমার জানা, একটি স্কুলের সহশিক্ষক। এখানে আমি তোমাদের বলবো যে গ বিভাগের যে 2 নম্বরের প্রশ্ন আছে সেখানে ষষ্ঠ ঘাতের সূত্র, ইনসেলবার্গ কি, বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো, ধোঁয়াশা কি, অথবা হিমপ্রাচীর বা হিমরেখা, বিওডি বলতে কি বোঝো, সাইটোটক্সিন বর্জ্য বলতে কোন ধরনের বর্জ্যকে বোঝানো হয়। একই রকম মৃত্তিকারেতে ব্ল্যাক কটন সয়েল, কারেওয়া কি, সেল কি, অথবা খোয়াই ক্ষয় বলতে কি বোঝো, সক্রিয় সেন্সর বলতে কি বোঝো, ছদ্মরঙে প্রকাশিত চিত্র বলতে কি বোঝো। এগুলো আমার মনে হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো 2 নম্বরের তোমরা তৈরি করতে পারো। এরপরে বিভাগ ঘতে সেখানে তোমাদের 3 নম্বরের প্রশ্ন 4টি করতে হয়। আমি কয়েকটা প্রশ্ন একটু বেশি দিচ্ছি, যেমন বর্জ্য ব্যবস্থাপনা থেকে ল্যান্ডফিল কি, অথবা পরিবেশ মিত্র বর্জ্য কি বা কাকে বলে। এছাড়া মরু সম্প্রসারণ রোধে গৃহীত পদক্ষেপ, এল নিনো বা লা নিনার পার্থক্য লেখো। এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা 3টে করে পার্থক্য লিখতে হবে দুপাশে মিলে। মগ্নচড়াগুলিকে কেন্দ্র করে মৎস্যাহরণ ক্ষেত্রগুলি গড়ে উঠেছে কেন, অথবা ওই গ্রুপেই ভরা কটাল ও মরা কটালের পার্থক্য লিখতে হবে। পুনর্ব্যবহার এবং পুনরাবর্তনের পার্থক্য লেখো, অথবা বর্জ্য ব্যবস্থায় 3R বলতে কি বোঝো। একই রকমভাবে ভারতের ভূপ্রকৃতির থেকে মালনাথ এবং ময়দানের পার্থক্য। ঠিক তেমন পরিবহন ও সড়কের মধ্যে যেমন সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ বা রেলপথের গুরুত্ব। আবার আমাদের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা ওই চ্যাপ্টার থেকে ভূ সমলয় বা সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখো। যেমন সেন্সর কাকে বলে বা এফসিসি কি, এগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়তে পারো। এরপরে আমি যেটা বলবো বিভাগ ও, সেখানে 2টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রত্যেকটি 5 নম্বর করে। এবং যেখানে প্রাকৃতিক বিষয়ে আমি বলবো যে যে ধরনের প্রশ্নগুলো থাকে সেখানে চিত্র অবশ্যই দেওয়া উচিত এবং এর জন্য 1টি নম্বর থাকে। এর মধ্যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। আবার ঠিক তেমন জলধারা এবং বায়ুর কার্যে সম্মিলিত ভূমিরূপও এবছর ইম্পর্টেন্ট পড়তে পারে। বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এখানেও উদাহরণ সহ আলোচনা করতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। যে কোনো 2 প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা দাও। আমি এখানে বলবো পরিচালন বৃষ্টিপাত এবং শৈলক্ষক বৃষ্টিপাত উল্লেখ করতে, এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। ঠিক তেমন আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোলের যে চ্যাপ্টারগুলি আছে ভারতের, তার মধ্যে বলবো যে ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো, বা নদ নদীর পার্থক্যও থাকতে পারে। ঠিক তেমন চা উৎপাদক অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো, এবং এখানে লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার পূর্ব ভারতের কারণও অনেক সময় ইম্পর্টেন্ট থাকতে পারে। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। একই সঙ্গে এই জনসংখ্যার ক্ষেত্রে আমরা জনঘনত্বের বিচারে এবং তার কারণগুলিও অনেক সময় ব্যাখ্যা করতে থাকি। একই রকমভাবে আমাদের যে শেষ বিভাগ আছে বিভাগ চ, এখানে প্রশ্নপত্রে ভারতের মানচিত্রতে যে পয়েন্টিং করতে হয়, আমি শুধু বলবো এখানে যে নম্বর থাকে প্রতীক চিহ্ন এবং নাম সহ, প্রতীকের জন্য হাফ নম্বর, নামের জন্য হাফ নম্বর, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এখানে ইম্পর্টেন্টগুলির মধ্যে সাতপুরা পর্বত, বিন্ধ্য পর্বত, এগুলো যেমন ইম্পর্টেন্ট।
তেমন কাবেরী নদী, ভারতের ম্যানচেস্টার, ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র, একটি মরুমৃত্তিকা অঞ্চল, একটি বৃষ্টি ছায়া অঞ্চল অথবা কফি উৎপাদক অঞ্চল। ঠিক তেমন হ্রদ হিসাবে কোলেরু হ্রদ বা ভোম্বানাথ হ্রদ ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে মনে হয়েছে। মান্নার উপসাগর এবং পারাদ্বীপ বন্দর, এই পয়েন্টিংগুলো করলে আশা করছি তোমরা অনেকটাই সাফল্য পাবে। প্রত্যেকের পরীক্ষার সাফল্য আসুক, সাফল্য কামনা করে আমি আমার পিন পয়েন্ট সাজেশন শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।